বন্ধুরা, তো আমরা জুলুক থেকে এবারে বেরিয়ে পড়ব। তো ভিউটা অসাধারণ। আমরা এই হোমস্টেতে ছিলাম, আমাদের প্রত্যেকটা গাড়ি রেডি হয়ে গেছে, আমার ভাই রেডি হয়ে গেছে, গাড়ি তুলবো। কিন্তু ব্যাপক পরিমাণে ব্ল্যাক আইস জমেছে, যেগুলোতে আমরা এইখানেই হরকাচ্ছি। এই দেখুন, দেখতে পাবেন এইগুলোতে বরফ জল পড়ে আছে, হালকা ব্ল্যাক আইস জমেছে, এগুলো দেখতে পাবেন। এই দেখুন, এবং হরকাচ্ছে। গাড়ি তোলা খুব রিস্ক হয়ে যাচ্ছে। বুঝলেন তো, অবশ্যই একটু দেখে আসবেন। আর আমরা খুব সাবধানে যাব, আপনারাও আসলে খুব সাবধানে চালিয়ে খুব সাবধানে আসবেন। এখন বন্ধুরা, একটা আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই। আপনারা যারা বাইক নিয়ে আসবেন, অবশ্যই রংপুর মধ্যে বাইকের তেল ফুল করে নেবেন। যাদের যাদের সার্ভিস কম, অবশ্যই বাইকের তেলে ফুল করে নেবেন। কেননা এইখানে জুলুকের এইদিকে কোনো আপনি তেল পাবেন না। তেলের খুব টাফ পজিশান, কেন আমাদের দুটো তিনটে বাইক একটু ফেসে আছে তেলের জন্যে। আমরা জানতাম না এই জিনিসটা। ইনফরমেশনটা দিতে অবশ্যই রংপুর পরে তো আপনারা পেট্রোল পাম্প পাবেন, রংপুরতেও পেট্রোল পাম্প পেয়ে যাবেন। সেখানে আপনারা তেল তুলে অবশ্যই এইদিকে জুলুকের দিকে যাত্রা করবেন। আমার সামনে একটা ইয়াক দাঁড়িয়ে আছে, তো সত্যিকারে দারুণ লাগছে। আমরা বেরোচ্ছি সেই সময় দেখতে পেলাম, ও আমার দিকে দেখছে, তো অসাধারণ লাগছে। কিন্তু আমরা এখন জিগজ্যাগ রোডেতেই আছি, এটা ওপর দিয়ে দেখা যাবে জিগজ্যাগ রোডটা। আমি যে রুট দিয়ে এখন গাড়িটা চালিয়ে যাচ্ছি, এটা হলো জিগজ্যাগ রোড দিয়েই যাচ্ছি। তো এই জিগজ্যাগ রোডটা আমরা উপর দিয়ে দেখাবো আপনাদের। আমরা একদম ঘুরে ঘুরে, আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পুরো একদম উপরে উঠবো। এই রাস্তাটা ঘুরে 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 পুরো উপরে, সেই ওপরে যাবো আমরা, পুরো একদম সেই ওপরে। জিগজ্যাগ রোডে আছি, জিগজ্যাগ রোডে ওপর থেকে জুলুক যেই গ্রামটা, জুলুকের যে গ্রামটা আছে, সেই গ্রামটা ঠিক এরম টাইপের লাগে। আমরা পুরো সেই নিচে ছিলাম, একদম নিচে। এখান থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এখানে এই ব্রিজটা 120 ফিটের এই ব্রিজটা আছে। তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ ভিউটা লাগছে, আপনারা দেখতেই পারেন। আর এত পরিষ্কার যে পুরো ওখানে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো একদম মানে অসাধারণ ভিউ পয়েন্ট। আপনি দেখলে দেখতে পাবেন, এই ব্রিজটা দেখুন, এই ব্রিজটা পুরোটা দেখতে পাবেন। আরেকটু আমি ওপরে গিয়ে আপনাদের দেখাবো, অবশ্যই ভালো একটা ভিউ পয়েন্ট, অবশ্যই দেখাবো। বন্ধুরা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এটা হলো একটা ভিউ পয়েন্ট। তো আমরা জিগজ্যাগ রোডে এখন আছি, তো অসাধারণ ভিউ আর অসাধারণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না আপনাকে, মানে অসাধারণই অসাধারণ, দারুণ মাপের। আমাদের সব বাইকগুলো চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। বাইকে করে যেতে যেতে যদি এরকম যদি ভিউ দেখতে দেখতে যাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘাকে যদি চোখের সামনে এরকম দেখতে দেখতে যাওয়া যায়, তো কেমন লাগে বলুন। তো চলুন ওপরের দিকে, দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব ওপরের দিকে উঠছে, তো আমরাও উপরের দিকে উঠবো। তো চলুন। আর দেখলে দেখতেও পারবেন কিছু কিছু গাড়ি সেখান দিয়ে উঠছে অনেক দূরে, আর আমার ভাই সামনে দিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের গাড়ি এখনও ঢুকছে, আরও গাড়ি আমাদের নিচে আছে। তো আমরা এখানে, এই ভিউটা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার, মানে মানে ওয়েদার পুরো একদম পরিষ্কার। আর এখানে সবাই ফটো তুলছে, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। দেখুন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, আর স্লিপিং বুথ পুরো, মানে অসাধারণ লাগছে। সত্যিকারের চোখের সামনে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে এরকম আলাদা করে দেখার, মানে চোখের সামনে মানে এরকম ভিউ পাওয়া অসাধারণ ব্যাপার, আমাদের কাছে তো অনেক বড় ব্যাপার। জিগজ্যাগ রোডেতে এখন আছি, পুরো জিগজ্যাগ, মানে এইটাই জিগজ্যাগ মেন। এই রোডটা উঠছে, দেখুন এরমভাবে গিয়ে এরম করে গিয়ে ওই রোডটা পুরো উঠছে। গাড়িটা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। আর সত্যিকারের বলতে, বাইকাররা এরকম প্রকৃতির দর্শনের জন্যই কিন্তু আমরা ঘুরে বেড়াই বাইক চালিয়ে।
আর আমাদের সামনে যে ভিউটা থাকে পুরো একদম ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, চারিদিক দিয়ে আমরা দেখতে পাই। দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখুন, উফ, অসাধারণ, অসাধারণ। স্যালুট স্যালুট, পুরো দারুণ দারুণ। বন্ধুরা, আমরা জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্টে চলে এসেছি। এই হলো আমাদের সব বাইক দাঁড়াচ্ছে, আমরা চলে এসেছি। আমাদের এই যে সব বাইকাররা সুন্দরভাবে ঢুকেছে, খুব ভালো চালিয়েছে সবাই, চালিয়ে আমরা জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো একদম স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, মানে অসাধারণ একটা ভিউ, মানে অসাধারণ বলতে গেলে অসাধারণ। আর আপনাকে জিগজ্যাগ রোডের ভিউটা দেখাচ্ছি। এখানটা ভিউ পয়েন্ট, প্রচুর লোকের ভিড় আছে বন্ধুরা, প্রচুর লোকের ভিড়, কেন সবাই এখানে ফটো তুলছে, ভিডিও করছে। তো আপনাকে ভিউটা দেখাচ্ছি জিগজ্যাগ রোডের, মানে এই হলো রোড। আর পুরো এটা জিগজ্যাগ রোডটা দেখুন, আমরা পুরো এই রোডটা দিয়ে এসেছি পুরো। আর সেইখান থেকে আমরা সেই নিচে থেকে আমরা এসেছি ওপরে, সেই নিচে ছিলাম আমরা, আর এইখান দিয়ে পুরো একদম আমরা উপরে উঠেছি, মানে একটা অসাধারণ জায়গাটা। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাও আমরা আজকে খুব ভাগ্যের জন্য দেখতে পাচ্ছি, আর কত কি দেখতে পাবো জানি না, কেন অনেক ফগ জমে যাচ্ছে আস্তে আস্তে। মানে অসাধারণ ভিউটা, কিন্তু খুব আমরা ভাগ্য ভালো আছে বলে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা জিগজ্যাগ রোড দেখে বেরিয়ে পড়লাম। এবারে সামনের নেক্সট যে আমাদের ভিউ পয়েন্ট আছে, আমরা সেইখানে যাচ্ছি, ডেস্টিনেশনটা। তো আস্তে আস্তে মেঘ জমে যাচ্ছে দেখতে পাচ্ছি, কতটা কি দেখতে পাবো ঠিকঠাক জানি না। তো চলুন, যাই দেখতে পাই না কেন তাই আপনাদের দেখাবো। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভিউটা দেখুন, পুরো স্পষ্ট, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, মানে একটা অসাধারণ ভিউ বললেও কম হবে। পুরো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর আস্তে আস্তে মেঘ জমে যাচ্ছে। আর এই আমার গাড়ি, আমার এই বাহনকে নিয়ে আমি এগিয়ে চলেছি। তো চলুন আগে আরও গিয়ে দেখব। বন্ধুরা, আমি উঠতে উঠতে আপনাদের এখানে একটা জিগজ্যাগ রোডটা আরও ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন, আরও ভালো করে বোঝা যাচ্ছে এখানে জিগজ্যাগ রোডটা, দুর্দান্তভাবে বোঝা যাচ্ছে। এইখান থেকে আমরা আসলাম, আমরা কিন্তু পুরো ওপর দিকে উঠছি বন্ধুরা, এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে। আমরা ওখান থেকে ফটো তুলেছি কয়েকশো, ওইখানে আমরা ওখানে ভিউ পয়েন্ট ছিল, ভিউ পয়েন্ট থেকে ফটো তুলেছি, পুরো জিগজ্যাগটা এখানে বোঝা যাচ্ছে, মানে অসাধারণ লাগছে। আজকে ওয়েদার এত ক্লিয়ার যে সব কিছু ভালো মতন দেখা যাচ্ছে। তো চলুন আরও উপর দিকে যাই। ভিউটা দেখুন, অসাধারণ মাপের ভিউ, অসাধারণ। মানে এইদিকে পাহাড়গুলো এত সুন্দর লাগছে, আর ওয়েদার পুরো পরিষ্কার, রোদ উঠেছে, মানে দারুণ লাগছে। এই রাস্তাটা আমরা পেলাম, এই রাস্তাটা কিন্তু অসাধারণ। দেখুন আমরা মজা নিচ্ছি রাস্তার, অসাধারণ একটা রাস্তার আমরা মজা নিচ্ছি। আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু দারুণ করেছে। আর ওয়েদার দেখুন, আজকের ওয়েদার যেমন রাস্তা তেমন পাশে কাঞ্চনজঙ্ঘা, রাস্তা এরকম সুন্দর, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, তো অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। লিংথুং, এটা হলো আমরা এখন যেখানে আছি, যেখানে ঢুকছি, এটা হলো লিংথুং, আমরা লিংথুংয়ে ঢুকছি। লিংথুংয়ে আমরা এখন ঢুকলাম। তো এখানে সব আর্মি ক্যাম্প আছে। বন্ধুরা, বন্ধুরা, আমরা এখন চলে আসলাম গানাথাংয়ে, গানাথাং। ওয়েলকাম টু টিভিএস গানাথাং। আমরা গানাথাংয়ে আছি, এখানে একটা শপ টাইপের আছে, কিছু কিনতে পারবেন।
তো আমরা এখানে চলে এসেছি। তো চলে যাবে, চ চ, রাধে গোবিন্দর নাম নিয়ে চলে যাবে, চ। আমার এই গাড়িটা একটু তেলের প্রবলেম চলছে, তাই জন্য আমরা একটু এগিয়ে এসেছি। চলে যাবে, চলে যাবে, চ, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই আপনারা তেল তুলে কিন্তু আসবেন, যারা জুলুক দিকে থেকে আসবেন অবশ্যই আগে তেল তুলে নেবেন, কারণ এইখানে তেল কোথাও পাওয়া যায় না। বন্ধুরা এইটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এখান থেকে ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার, কুপু হলো 12 কিলোমিটার, সিংতাং 20 কিলোমিটার, নিউ বাবা মন্দির 16 কিলোমিটার, ডোকলা হলো 38 কিলোমিটার, আর গ্যাংটক হলো 69 কিলোমিটার। তো ওল্ড বাবা মন্দির আমরা আগে পাবো। তো চলুন। আর রাস্তা কিন্তু সত্যিকারের খুব সুন্দর, অসাধারণ রাস্তাটা। বন্ধুরা আবার আমরা একটা বলতে গেলে একটা স্পটে চলে আসলাম সিকিমের, ইস্ট সিকিমের। এটা হলো ওল্ড বাবা হরভজন সিং টেম্পল। তো এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে, আর উপর দিকে উঠতে হয়। আর সত্যিকারের খুবই অসাধারণ জায়গাটা, আর এখানে দুর্দান্ত মাপের হাওয়া দিচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে সাজানো, আর সেই ওপরে মন্দির, ওল্ড বাবা মন্দির। সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যেতে হবে। তো ঠিক এরম টাইপের জায়গাটা। আর এখান থেকে একটা সুন্দর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের আমরা দৃশ্য পাচ্ছি। বন্ধুরা আমরা এখন ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি। তো ওল্ড বাবা মন্দিরে আমরা এখন উঠতে চলেছি। তো চলুন ওল্ড বাবা মন্দিরে উঠে দেখা যাক। এই যে ওল্ড বাবা মন্দিরের গেট, আমরা উঠবো আস্তে আস্তে। তো চলুন। তো আমরা টুকটুক করে উপর দিকে উঠবো, আর আমার ভাই এখন রেডি হচ্ছে। তো চলুন টুকটুক করে উপর দিকে ওঠা যাক। আমরা মন্দিরে ঢুকবো, তার আগে ঘন্টাটা একটু বাজিয়ে নিই। ঢুকছি, খুবই ছোট রাস্তাটা। জয় বজরংবলী। এখানে স্যারজি এই ড্রেসগুলো পরতো, এখানে উনি কাজ করতো বসে। হরভজন সিং স্যারের সমস্ত স্যারের এখানে সব ড্রেসপত্র ঠান্ডার, জুতো এখানে রাখা আছে। বাবা হরভজনজি এখানে থাকতেন এই বাংকারটায়, এখানে থেকেই উনি সব কাজ টাজ করতেন। বাড়ি উপর থেকে অনেকটা এরকম টাইপের, তো খুবই সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা এত সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন পুরো একদম এখান থেকে সেই পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন আপনারা। অসাধারণ ভিউটা লাগছে। আমরা হলাম
কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে রাইড করছি আমরা, মানে এইরকম ভাগ্য খুবই আমাদের, যে এরকমভাবে ভাগ্য খুলবে আমরা জানতাম না। আমরা পুরো এরকম কাঞ্চনজঙ্ঘা দেখছি আর রাইড করছি, আর এরকম একটা সুন্দর রাস্তায় রাইড করে চলেছি। তো অসাধারণ, মানে এই যে ফিলিংসটা আপনাদের বোঝাতে পারবো না। মানে যেই সব রাইডাররা এইটাকে উপভোগ করেছে তারাই বলতে পারবে যে এটা কেমন। আপনারাও আসুন, আপনারাও এরকমভাবেই উপভোগ করুন। মানে সত্যিকারের এইখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আর এরকম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা এখন এই যে লেকটা দেখছি এটা হলো এলিফ্যান্ট লেক, পুরো একদম হাতের সুরের মতো। আপনাকে ওপর থেকে আমি দেখাবো। তো আমি ওপর থেকে নামলাম, তখন ওই ভিউটা পাইনি, এখানে এসে পুরো ভিউটা পেলাম, তাই আপনারা দেখতে পাই, দেখে দিলাম ওপর থেকে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নিউ বাবা মন্দিরে চলে এসেছি। তো এখন যেটা আছে সেটা হলো নিউ বাবা মন্দির, বেনেন্সিক বাবা মন্দির। আর এখানের লোকেশানটা কিন্তু অসাধারণ। আর আমাদের ঝান্ডা একদম উঠছে। আর এটা হলো মন্দির, এটা হলো মন্দির। অসাধারণ কিন্তু ওয়েদারটা, খুব ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এটা হলো একটা ছোট্ট ক্যাফে আছে, বেনেন্সিক বাবা মন্দির। তো আমরা এসেছি, দেখুন, ওয়েলকাম টু বাবা মন্দির। আমরা এসেছি কত ফিট উঁচুতে? 12,651 ফিট উঁচুতে আমরা এসেছি। আর আমাদের বন্ধুরা, আমাদের সব গাড়ি ওইখানে পার্কিং করা আছে। আর লোকেশানটা অপূর্ব সৌন্দর্যে ভরা, সত্যি আর অপূর্ব সৌন্দর্য, মানে মুখে বলে ভাবটা প্রকাশ করানো যাচ্ছে না। আমরা ওইখান দিয়ে এসেছি, ওই পাহাড় দিয়ে এসেছি। এখানে পাহাড়টা দেখুন কত সুন্দর, জায়গাটা অসম্ভব সুন্দর জায়গাটা। বন্ধুরা, তো আমি এবারে আমার আর এক নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, সেইটা হলো নাথুলা পাসে। তো প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর ভিড়, প্রচুর, মানে গাড়ি 6 লাখ পুরো, আর বিভৎস মাপের ভিড়, প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছে। আর এইটা হলো এই যে নাথুলা। আর এই যে আমাদের সঙ্গেও সব এসেছে অনেকে, ওখানে আমার ওখানে অনেক সবাই এসেছে, সব ফটো তুলছে। হাই হাই। আর এই যে হলো নাথুলা। আমরা এখানে ফটো তুলবো, ওপরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো ওপরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না। আমি এখানে একটা ছোট্ট করে ভিডিও করে দিলাম। তো আমরা দেখাই বিভৎস পরিমাণে ভিড় হয়েছে এখানে। গাড়ি দেখুন আর রাস্তা দেখুন, গাড়ি, প্রচুর গাড়ি এসছে আজকে। আর এই হলো আমার গাড়ি, আমার গাড়িতে অনেকে ফটো তুলছে ভাইরা। আর এই হলো বন্ধুরা, চলুন নাথুলার ওপরে যাই। ওপরে তো ভিডিও আপনাদের দেখাতে পারবো না, যতটা পারলাম দেখিয়ে দিলাম। চলুন বন্ধুরা, এইটা হলো যেটা দেখতে পাচ্ছেন, আমি এটা ওপর থেকে তুলছি। ওপর থেকে এটা হলো ছাঙ্গু লেকটা দেখতে পাওয়া যায় ঠিক এরকম টাইপের। আমি এখন এই ওপরে দাঁড়িয়ে আছি রাস্তার কাছে। আর এইখান দিয়ে আমি নামলাম, নাথুলা থেকে আমি নামছি, ছাঙ্গু লেকের দিকে যাব। এইখানে এইটা হলো ওপর থেকে তুললাম, ছাঙ্গু লেকটা ওপর থেকে কেমন লাগে। এই যে আমি এবারে চলুন যাওয়া যাক ছাঙ্গু লেকের কাছে, ওই ছাঙ্গু লেকের কাছে। তো চলুন বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত ছাঙ্গু লেকে চলে আসলাম। ছাঙ্গু লেকে এসে একটুখানি দাঁড়িয়ে আছি, প্রচুর খিদে পাচ্ছে, অনেকক্ষণ আগে খেয়েছি, আর দাঁড়াতেও পারিনি, আর তেমনভাবে এনার্জি নেই আর শরীরের মধ্যে, যেন একটু খেলে যেন ভালো হয়। তো অবশ্যই তো আপনাদের দেখাই ছাঙ্গু লেকটা। এখানে কিছুদিন, 2-3 দিন আগে বরফ পড়েছিল, বরফটা আছে ওই ওপারটা আছে, আপনারা দেখাচ্ছি, সাদা হয়ে আছে। ওই দিকটা দেখুন সাদা সাদা হয়ে আছে পুরো, তো সাদা সাদা হয়ে আছে। আর এখানে হলো ইয়াক, এইগুলো এখানে ছাঙ্গু লেকে এরকম ইয়াকগুলো চড়াচ্ছে। ইয়াকগুলো যে চড়ায় ওনাদের হলো, মানে বসে ফটো তুললে 100 টাকা করে নেয়। আর আপনারা যদি এতে করে রাইড করেন তো আপনার 600 টাকা নেবে টোটাল। আর প্রচুর ভিড় আজকে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দির, আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে।
তাই আমরাও খুব ক্লান্ত, অনেক জায়গায় ঘুরে ঘুরে সেই সকালে বেরিয়েছি, ঘুরে ঘুরে সব জায়গাগুলো আসলাম। তো চলুন। এটা অ্যাকচুয়াল ওই তোমার লেয়ার হয়ে আছে। বন্ধুরা, আমি ছাঙ্গু লেক দেখে নামার সময় মানে আমাদের পাশে যে পাহাড়টা আছে দেখতেই পাচ্ছেন, এত সুন্দর, এই পুরো হালকা হালকা বরফে সাদা হয়ে গেছে, খুবই সুন্দর। কি আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে, আর সূর্য মামা আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। তো বন্ধুরা, আমরা এখন ইস্ট সিকিম কমপ্লিট করে গ্যাংটকের দিকে যাত্রা করছি। ইস্ট সিকিমের সমস্ত জায়গায় আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ভিডিও তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো যেন বলতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।